আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোশনিজ কিচেন। আমি আবারও হাজির হয়ে গিয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আর আজ আমি বানিয়ে দেখাবো বাঙালির পাটিসাপটা পিঠা। এই পিঠাতে আমি সুজি ব্যবহার করেছি, আর এই পিঠাটা আমি পুরোপুরি সুজি দিয়ে তৈরি করেছি। ভেতরের যে পুরটা অসম্ভব মজাদার একটি পিঠা, আপনারা বাসাতে ট্রাই করতে পারেন। খুব সহজ আর খুব দ্রুত এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়। চলে যাই রেসিপিতে। প্রথমে এখানে আমি চুলাটা অন করে দিয়েছি আর প্যানটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব লিকুইড দুধ। এখানে আমি গরুর দুধটা ইউজ করেছি 1 কাপ পরিমাণ। আর এই দুধটা আমার আগে থেকে জাল দিয়ে নেওয়া ছিল আর ফ্রোজেন করা ছিল। শুধুমাত্র একটু বলক ওঠার অপেক্ষা। যখন এটা গরম হয়ে আসবে, দুধটা বলক উঠে আসবে আর ঘন হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। আমি মিষ্টিটা একটু বেশি ব্যবহার করছি, আপনারা স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন। আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু লবণ। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সুজি, আর এই সুজিটা আমি দিয়েছি 1/2 কাপ মতো। এবার সুজিটা দেওয়ার ফলে আমি এখানে প্যাকেটের সুজিটা ইউজ করছি, আপনারা চাইলে চালের গুঁড়ো এখানে দিতে পারেন। আর এই সুজিটা দেওয়ার ফলে আস্তে আস্তে এটা ঘন হয়ে আসবে। দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে আসছে। আমি নেড়ে দিচ্ছি আর সবার লাস্টে দিয়ে দিচ্ছি এই যে ঘি। এখানে ঘিটা দিলে সুজির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। পাটিসাপটা পিঠাটা খেতে অনেক দারুণ লাগে। ব্যাস, এবার কিছুক্ষণ রেখে দিলে যখন ঠান্ডা হয়ে আসবে তখন এটা আরো একটু জমে যাবে। আমার তৈরি হয়ে গেছে পাটিসাপটার ভেতরের পুরটা। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খেতে, অসম্ভব মজাদার। এখানে আমি বাটি নিয়ে নিয়েছি গোলাটা তৈরি করার জন্য। প্রথমে এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি 1/2 কাপ মতো চালের গুঁড়ো। আপনারা চাইলে শুধুমাত্র চালের গুঁড়ো দিয়েও করতে পারেন কিংবা ময়দা দিয়েও করতে পারেন, তবে চালের গুঁড়োটা দিলে টেস্ট অনেক দারুণ লাগে। আর দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি অল্প অল্প করে পানিটা অ্যাড করছি, আর এই পানিটা লেগেছে আমার পুরোপুরি 1.5 কাপ মতো। আমি এবার হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি এটা গুলিয়ে নেব। এই যে কোনো প্রকার যেন দানা না থাকে, সেজন্য একটু অনেকক্ষণ ধরে এটা গুলিয়ে নিতে হবে। ব্যাস, গোলাটা আমার তৈরি। এবার আমি প্যানটা বসিয়ে দিয়েছি, একটু গরম করে নিতে হবে আর গোলাটা দিয়ে দিচ্ছি। এভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি, আর যখন দেখবেন যে আটাটা সিদ্ধ হয়ে গেছে তখন আমি এভাবে একটা চামচের সাহায্যে সুজিটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমার সুজিটা গরম আছে, ঠান্ডা হয়ে গেছে, তখন আমি হাত দিয়ে করে নিচ্ছি যে এইভাবে উল্টিয়ে দিতে হবে। সুজিটা দিয়ে উল্টিয়ে দিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল আমার পাটিসাপটা পিঠা। খুব সহজ একটি রেসিপি, আর আমি খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিলাম। বাসাতে এটি প্লিজ একবার হলেও ট্রাই করে দেখবেন। অসম্ভব মজাদার একটি রেসিপি, খুব অল্প সময়ের মধ্যে এটি তৈরি করে নেওয়া যায়। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, লাইক দেবেন আর শেয়ার করতে একদম ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিতে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে প্রতিদিনের আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে। আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে।